আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আমি হয়তো এগুলো বিষয় নিয়ে কখনো কথা বলিনি, কিন্তু আসলে আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের তো কিছু বলার অধিকার আছে। তো দেখা যাচ্ছে আমাদের দেশে যে দিন দিন ধর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটা আসলে খুবই দুশ্চিন্তাকর ব্যাপার। কারণ এখানে কোনো যে মেয়েদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। তো এটা আসলে আমাদের বাংলাদেশের যে ইতিহাসে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। কারণ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের এই এই বিষয়টা ধর্ষকের যে শাস্তি পাওয়ার কথা, সেই শাস্তিটা সেভাবে দেওয়া হচ্ছে না। কারণ এর শাস্তিটা তৎক্ষণাৎ ব্যবস্থা করা দরকার, কিন্তু সেটা না করে দেখা যাচ্ছে যে এটার যে পরিমাণ, যে এর আলোচনাটা বারবার দেখা যাচ্ছে, কিছুদিন পর দেখা যায় এই আলোচনা থেমে যায়, অন্য একটা আলোচনা নিয়ে ওইটাকেই আমরা মাতামাতি করি, কিন্তু এটা পিছনে পড়ে যায়, আমাদের আর এর বিচারটা হয়ে ওঠে না। তো দেখা গেছে যে এর আগে আছিয়া, এবং হচ্ছে যে আজকে বা আমাদের এই যে এটা হচ্ছে সেটা হচ্ছে রামিসা। তো এই যে ধর্ষণ হচ্ছে, আসলে এখানে আমাদের আমাদের যে ছোট ভাই বোন, ছোট বোনেরা আছে আর কি, এদের নিরাপত্তাটা কোথায়? এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থাটা নাই, কারণ শাস্তিটা তো নাই। কোথায় শাস্তি পাচ্ছে? কোনো শাস্তির ব্যবস্থা নাই। যে তৎক্ষণাৎ যদি শাস্তি দেওয়া হতো, তাহলে দেখা যেত যে আসলে ধর্ষণের পরিমাণটা আর থাকতো না, যে সকলে নিরাপত্তেই ব্যবস্থা নিতে পারতো বা চলাফেরা করতে পারতো। কিন্তু কি দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে ধর্ষণ, আজকে এখানে কালকে ওখানে, প্রতিনিয়ত এটা দেখা যায়। এটা কেন হবে? আমাদের দেশের কি কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই? আসলে কি একজন কি কোনোভাবেই কি আমরা মহিলা মানুষ চলাফেরা করতে পারে না? এমন অবস্থা কেন? কেন এমন অবস্থা আমাদের দেশে? এটা কি ব্যবস্থা করা যায় না? অবশ্যই ব্যবস্থা করা যাবে। যদি আমরা বিচার বিভাগকে একটু যদি আমরা স্বাধীনতা দিয়ে থাকি, তাহলে অবশ্যই এটা সম্ভব। কারণ আমাদের যে যদি কখন আমরা এটা বুঝতে পারা যাবে, যখন নিজের কারো এটা হবে, তখন কিন্তু বিষয়গুলো বুঝতে পারা যাবে। কিন্তু এটা হওয়ার কি আমাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন না? অবশ্যই সেটা প্রয়োজন। তো আমি এটা আমি এটা বললাম কারণ আমার এটা মনে হলো যে আসলে আমিও কিছুটা বলি। এটা ভাবলে দুঃখ লাগছে আসলে আমাদের দেশে নিরাপত্তা ব্যবস্থা নেই। কারণ একটা ছোট বাচ্চা আসলে কেমনে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব? একটা ছোট বাচ্চা, অল্প কিছু বয়স, তার উপরে এমন নির্যাতনের ব্যবস্থা তো ঠিক না। আসলে একটা মানুষ যদি হয়ে থাকে কেউ, তাহলে এটা করতে পারবে না। তাদের দ্বারা সম্ভব যারা মানুষরূপী শয়তান, এক কথা পশু তুল্য, তারাই এগুলো করতে পারে। তাছাড়া এরপর সম্ভব না। এটা হতো না যদি একজন দুজনকে শাস্তি দেওয়া হতো তেমনভাবেই যে ধর্ষকের শাস্তি তৎক্ষণাৎই হবে এবং সেভাবে হবে কষ্ট দিয়ে মারা হবে, তাহলে দেখা যেত যে এরকম ঘটনাটা আর ঘটতো না। কিন্তু দেখা যাচ্ছে এর শাস্তি নাই, দেখা যাচ্ছে শুধুমাত্র